হ্যালো বন্ধুরা, গত 2 দিন নিউজ আপডেট না দেওয়ার জন্য দুঃখিত। আজ 4 জানুয়ারি রবিবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। অরুণোদয় প্রকল্পের আওতায় আগামী 20 ফেব্রুয়ারি উপভোক্তাদের মোবাইলে একটি নির্দিষ্ট মেসেজ পৌঁছানো বাধ্যতামূলক। যদি এটি সম্পন্ন না হয় 8,000 টাকার অর্থ সহায়তা পাওয়া যাবে না। একই সঙ্গে যোগ্য হিতাধিকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে হাইলাকান্দি যুব কংগ্রেস আগামী 6 জানুয়ারি অনশনের ডাক দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, অবিলম্বে এই অনিয়মের তদন্ত করে প্রকৃত যোগ্যদের সুবিধা নিশ্চিত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় 32 লাখ মহিলাকে 10,000 টাকার চেক প্রদান করবেন। ইতিমধ্যে 14 লাখ মহিলা এই সুবিধা পেয়েছেন এবং বাকি থাকা সকল মহিলার চেক আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। পিএম কিষাণ নীতি প্রকল্পের আওতায় খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির 2,000 টাকা জমা দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পন্ন না করলে এই কিস্তি পাওয়ায় সমস্যা হতে পারে। তাই হিতাধিকারীদের দ্রুত কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার কৃষি আধিকারিক কৃষকদের কম সুদে কৃষি ঋণের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন। আউশ ধান, শীতকালীন সবজি ও উদ্যান শস্য চাষের উদ্দেশ্যে এই ঋণ দেওয়া হবে। আগ্রহী কৃষকদের আগামী 10 জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কৃষি কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। করিমগঞ্জে ঐতিহ্যবাহী নেতাজি মেলা আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে উদ্বোধন করা হবে। এরপর 14 জানুয়ারি থেকে মেলার পূর্ণ আয়োজন শুরু হবে, যেখানে স্থানীয় ও পর্যটকরা অংশগ্রহণ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মার্চ থেকে এটিএমে 500 টাকার নোট মিলবে না বা 500 টাকার নোট ছাপানো বন্ধ হবে সম্পূর্ণ ভিত্তিহীন। প্রেস ইনফরমেশন ব্যুরো এবং রিজার্ভ ব্যাংক স্পষ্ট করেছে, 500 টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। জনজাতিকরণের দাবিতে আক্রাসু আগামী 9 জানুয়ারি রাজ্য জুড়ে 12 ঘণ্টার অসম বন্ধ ডেকেছে। সংগঠনটি একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে বিজেপি হাটাও অভিযানও চালাবে। এই বন্ধের ফলে রাজ্যের বিভিন্ন পরিষেবা ও যান চলাচলে প্রভাব পড়তে পারে। হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। 4, 10 এবং 11 জানুয়ারি প্রতিটি বুথ কেন্দ্রে বিএলওরা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত উপস্থিত থাকবেন। এই সময় ভোটাররা নাম সংযোজন, সংশোধন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে গুয়াহাটির বিভিন্ন এলাকায় ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ডোবাকা এলাকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে প্রশাসনের উচ্ছেদ অভিযানে প্রায় 1,250টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5,000 বিঘারও বেশি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাটিগড়ায় ঘন কুয়াশার কারণে একটি ব্যালেনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের ভেতর ঢুকে পড়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা বড় ক্ষতিসাধন হয়নি। চুড়াইবাড়ি পুলিশ এক সফল অভিযানে ফলের আড়ালে পাচার হওয়া বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ সহ একটি লরি আটক করেছে। অভিযানের সময় 2 জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলেছে, এটি স্থানীয় মাদক চক্রের বিরুদ্ধে শক্ত বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে। আসাম রাজ্য দেশের প্রথম রাজ্য হিসাবে 8ম বেতন কমিশন কার্যকর করেছে। এই কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ও ভাতা বৃদ্ধি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক খবর। হায়দ্রাবাদের একটি সংস্থার প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী 2026-এর বিধানসভা নির্বাচনে আসামে তৃতীয়বারের মতো বিজেপি জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, বিজেপি এককভাবে 69 থেকে 74টি আসন পেতে পারে। কংগ্রেসের আসন সংখ্যা 25 থেকে 29টি হতে পারে। মুখ্যমন্ত্রী পদে জনমত জরিপে প্রথম পছন্দ হিমন্ত বিশ্ব শর্মা, এরপর অবস্থান করছেন সর্বানন্দ সোনোয়াল ও গৌরব গগৈ। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে কংগ্রেস দল তাদের প্রার্থীদের জন্য নির্বাচনী গাইডলাইন জারি করেছে। নির্বাচনে টিকিট পেতে ইচ্ছুক প্রার্থীদের 500 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 5 থেকে 20 জানুয়ারি পর্যন্ত। জাতীয় খবরে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশের বেসরকারি স্কুলগুলিতে মোট আসনের অন্তত 10% বিপিএল ছাত্র বিনামূল্যে ভর্তি হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্থানেও সরকারি স্কুলগুলিতে প্রতিদিন সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। আজ 4 জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি বারাণসীতে 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন।
তামিলনাড়ুতে নতুন অ্যাসিওর্ড পেনশন স্কিম চালু হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক খবর, নেপালি কাঠমান্ডু থেকে আসা বুদ্ধ এয়ারপ্লেন ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিমানে থাকা ৫১ যাত্রী ও ৪ ক্রিউ সদস্য সবাই নিরাপদ রয়েছেন। আমেরিকা ভেনেজুয়েলার উপর হামলা চালিয়েছে এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করেছে। ডোনাল্ড ট্রাম্প জানান, এখন থেকে ভেনেজুয়েলা আমেরিকার তত্ত্বাবধানে থাকবে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলায় আকাশ কিছুটা মেঘলা এবং ঠান্ডার প্রকোপ একটু বেশি থাকবে। ৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২১ সেলসিয়াসের কাছাকাছি এবং নিম্নতম ১১ সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।